এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখতেই পাচ্ছ যে আমি নিউবর্ন বেবিদের জামা কাপড় কিনতে এসেছি আজকে। যখন জাইন হয়েছিল তখন কিন্তু তোমাদের ভাইয়া ঢাকা নিউ মার্কেট থেকে এই জামা কাপড় কিনে এনেছিল। আর হচ্ছে গিয়ে ওইখানকার যে কালেকশন, সেখানে অনেক অনেক সুন্দর কালেকশন ছিল। নুহা বেবি কালেকশন সেটা কিন্তু সবাই মোটামুটি চিনে, কারণ ঢাকা নিউ মার্কেটের মধ্যে কিন্তু এটাই হচ্ছে গিয়ে একদম বিখ্যাত। কিন্তু আমরা সব রিভিউ দেখে কিন্তু চলে গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেটেই। আর আজকে কিন্তু আমরা নুহা বেবি কালেকশনে যেতে পারি নাই, যেহেতু খুব সময় কম। এই জন্য আমরা সাভার থেকেই কেনাকাটা করেছি। আর এই দেখো, আমরা এই নিমাগুলো কিনেছিলাম হচ্ছে গিয়ে 50 টাকা করে পিস। আর আমরা যখন ঢাকা থেকে কিনেছিলাম ওইটা কিন্তু আমরা 30 টাকা করে পিস কিনেছিলাম। তো অনেকটাই কিন্তু ডিফারেন্স। আর হচ্ছে গিয়ে তোমরা যারাই এইসব বাচ্চাদের নিউবর্ন বেবিদের জিনিসপত্র কিনতে চাও, তারা সবাই ঢাকা নিউ মার্কেট থেকে কিনে নিবা, তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি কম প্রাইস পড়বে। আর এখানে কিন্তু আমরা সাভারে যখন কেনাকাটা করতেছিলাম তখন আমরা কিছুই পাইকারিতে পাচ্ছিলাম না, সবকিছুই কিন্তু খুচরা মূল্যে কিনতে হচ্ছিল। এতে করে আমাদের কিন্তু অনেক কিছুই দাম দিয়ে কিনতে হয়েছে। জাইনের জন্য যে জামা কাপড়গুলো কিনেছিলাম সেই জামা কাপড়ের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে তোমাদেরকে সেই লিঙ্ক দিয়ে দিব, তোমরা সবকিছুই দেখে নিবা। আর হচ্ছে কি, এই যে জামা কাপড়গুলো দেখছো, এই তাওয়ালটার দামও কিন্তু অনেক বেশি নিয়েছে। এগুলোর প্রাইস যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি তোমাদেরকে সবাইকে রিপ্লাই দিব। তোমরা হচ্ছে কি নিউবর্ন বেবিদের জন্য জামা কাপড় কিনলে অবশ্যই একটু দেখে শুনে নিবে। তো আমি প্রথমে হচ্ছে গিয়ে বাচ্চার নিমা নিচ্ছিলাম। আর নিমা কিন্তু সবচাইতে জরুরি একটা জিনিস। আর হচ্ছে অল ক্লথও প্রয়োজন। আর নিউবর্ন বেবি যেহেতু সিজার হইলে বা নর্মাল ডেলিভারি হলেও বের হওয়ার পরে কিন্তু ওকে একটা জামা পরাতে হয়। সো এই জামা কাপড়গুলো কিন্তু সব ধুয়ে তারপরে তাদেরকে পরাতে হবে। এজন্য কিন্তু আমাদের আগেই কেনাকাটা করতে হচ্ছে। তো তোমরাও এটাই করে নিবে। আর যেহেতু আমরা অনেক সচেতন, আগের মতো না, সো এই সকল জিনিসপত্রগুলো তোমরা আগেই কিনে নিবে। আর এখানে আমি কিন্তু বাচ্চার মায়ের জন্য মেক্সি দেখতেছিলাম। তো এই মেক্সিগুলো আসলে শর্ট হয়ে যায়, আর এগুলো ধোয়ার পরে আরো বেশি শর্ট হয়ে যায়। এই জন্য আমি দেখতেছিলাম যে এই মেক্সিটা কি আসলে আটবে কিনা বা লাগবে কিনা। পরে দেখলাম যে এই মেক্সিটা হচ্ছে গিয়ে একদমই শর্ট হয়ে যাবে, আর আমার এমনিতেই শর্ট হয়ে যায়, আর পরে তো আরো বেশি শর্ট হয়ে যাবে। এর জন্য কিন্তু আমি এই মেক্সিটা আর কিনি নাই। তার জন্য কিন্তু আমি আবার আরেক দোকানে চলে গিয়েছিলাম। তো এইখানের দোকানটা এই দোকানে আমি সবকিছুই মোটামুটি পেয়ে গেছিলাম, কিন্তু আমি অনেক কিছুই খুঁজতেছিলাম যেগুলো এখানে পাচ্ছিলাম না। এর জন্য তোমরা দয়া করে ঢাকা নিউ মার্কেটে চলে যাবা। আর ওখান থেকে নুহা বেবি কালেকশন যেটা আছে সেখান থেকে যদি তোমরা কেনাকাটা করো তাহলে তোমরা অনেক কম দামেও পেয়ে যাবা। আবার হচ্ছে গিয়ে তোমাদের বাজেটটাও কিন্তু সীমিত থাকবে। আর এখানে কিন্তু আমি সাভার থেকে অনেক ঘোরাঘুরি করে কিনতে হচ্ছে, আর এক দোকানে আমি সব পাচ্ছিলাম না। তো এই দোকানে আবার মেক্সি পেয়েছি, এই মেক্সিটা পছন্দ হয়েছে। আর এই দেখো বেবিদের যে ব্যাগটা, এই ব্যাগটাও আমি কিনেছি। এই ব্যাগটার দামও কিন্তু খুবই রিজনেবল। দাম জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। আর হচ্ছে গিয়ে এখানে কি কি কিনেছি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি হচ্ছে নিমা কিনেছিলাম আর অল ক্লথ কিনেছিলাম। অল ক্লথ কিন্তু হচ্ছে গিয়ে যেগুলো নর্মাল সেগুলো ছিঁড়ে যায় 2-1 দিন পর। তো আমি একটু ভালোটাই কিনেছি, যেন রেক্সিনের মতো ওইটা যেন আর না ছিঁড়ে যায়। তো এখানে একটু দামাদামি করতেছিলাম, আর দাম দর না করে তো কিছুই কেনাকাটা করা যাবে না। আর এখানে দেখো যারা আছে তারাও আমাকে হেল্প করতেছিল যে কোন জিনিসটা কোন কালার পছন্দ হবে, কোনটা ভালো লাগবে। তো এখানে যে মেক্সিটা আমি নিয়েছি, এই মেক্সিটা অনেক বেশি লং, আর লং মেক্সি কিন্তু পাওয়া যায় না রেডিমেড খুব সহজে। আর যেগুলো আভায়ার মতো সেগুলো কিন্তু একদমই খেপে যায়, কারণ আমার যখন বেবি হয়েছিল তখন আমি কিনেছিলাম। ওটা কেনার পরে আমার রিভিউটা দেওয়া উচিত ছিল, কারণ ওটা একদমই খারাপ লিনেনের জামা। মানে ওইটা আমি যখন ধোয়ার পরে একদমই খাইপা গেছে, আর খাইপা যাওয়ার পরে কিন্তু একদমই খারাপ দেখা যায়, বাজে দেখা যায়। আর অনলাইন থেকে অনেকেই পারচেস করো লিলেনের মেক্সি, ওই মেক্সিগুলোও কিন্তু আমি এখন আর কিনি না, কারণ ওই মেক্সিগুলোই হচ্ছে গিয়ে প্রবলেম। ওগুলো আমি 2-4 দিনও পরতে পারি নাই ভালো মতো। আর চেইন যে থাকে ওগুলো ছিঁড়ে মিড়ে যায়, একদমই লোকাল কোয়ালিটির মতো। কিন্তু আমি আসলে বুঝতে পারি নাই, ওই সময় ইমার্জেন্সি ছিল, এই জন্য কিন্তু আমি কিনে নিয়েছিলাম। আর তোমাদের যাদের বাচ্চা হবে বা বেবি হবে, তারা বাচ্চা হওয়ার আগেই কিন্তু এই সব জিনিসগুলো পারচেস করে রাখবা, কারণ এগুলো খুবই প্রয়োজনীয়। আর বাচ্চা হওয়ার জন্য যে কবে তোমাদের ডেট পড়ে যাবে সেটা তোমরা নিজেরাও জানবা না। ওই যে হওয়ার পরে কিনবা, সেটা তো আসলে গিফট পাওয়া যায়, আমরা সবাই আশা করি যে একজন গিফট দেবে, কিন্তু দেওয়ার পরে তার আগে পর্যন্ত বাচ্চাটাকে কি পরাবা, একে কি ইউজ করবা, সেগুলো সবকিছুই কিন্তু গুছিয়ে রাখা উচিত। তো এখন যেহেতু সবাই অনেক সচেতন, তার জন্য কিন্তু খাতা এগুলো, তারপর জামা কাপড়গুলো সবকিছু ধুয়ে তারপরে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপর রেখে দিতে হয়। তারপরে যখন বাচ্চার এগুলো প্রয়োজন হয়
হয় তখন এগুলো পরাতে পারে। তো এখানে কিন্তু আমরা মেক্সিটা অনেক বেশি দেখতেছিলাম, কারণ এখানে মেক্সি আমি চিন্তা করতেছিলাম এই মেক্সিটা বাচ্চা হওয়ার প্রায় 6-7 মাস পরা লাগে। তো ওই জন্য কিন্তু আমি একটু কোয়ালিটিফুলি খুঁজতেছিলাম। আর যেহেতু হচ্ছে গিয়ে ঘরে পড়বে, এর জন্য অত স্টাইলিশ দরকার নেই, একটু কমফোর্টেবল কিছু হলে কিন্তু সবচেয়ে বেটার হয়। আর যেহেতু গরমের দিন চলে আসছে তার জন্য কিন্তু কেনাকাটা করতে হবে গরম অনুযায়ী। বাচ্চার তো নিমা আর হচ্ছে গিয়ে প্যান্ট দরকারই হয় না, কারণ ছোট বাচ্চাদের তো প্যান্ট পরানোই যায় না, তখন অনেক বেশি কাঁথারই দরকার হয়। এর জন্য কিন্তু কাঁথা বানাতে হবে একদমই 20টার মতো। আর 20টা কাঁথা হলে কিন্তু একটা বাচ্চা সুন্দর মতো করে পেলে 6 মাস পর্যন্ত যাওয়া যায়। আর আমার বাচ্চার তো এখনও কাঁথাগুলো রয়ে গেছে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দেব। আজকের মতো আল্লাহ হাফেজ।